পূর্ব বর্ধমানের শেয়ারা বাজার। আর এই শেয়ারা বাজার রায়না থানার অন্তর্গত। পূর্ব বর্ধমানের শেয়ারা বাজারে বর্ধমান আরামবাগ 7 নম্বর জাতীয় সড়কের ওপরেই অবস্থিত একটি দোকান। আর সেই দোকানকে দেখতেই এখন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। মূলত শেয়ারা বাজারে অবস্থিত এই চৌধুরী আলু সাপ্লায়ারের যে দোকান, সেই দোকানকে সাজানো হয়েছে একদম অন্যরকমভাবে। কেননা এই দোকান সাজানো হয়েছে সৌন্দর্য বাড়াবার একটা উপায় বার করেছেন, নতুন মাত্রা এনেছেন। পেঁয়াজ আর রসুন দিয়ে দোকান সেজেছে। এই পেঁয়াজ এবং রসুন দিয়ে দোকান সাজানোর যেটা মিজাউদ্দিন চৌধুরী তিনি জানাচ্ছেন যে গত 3 মাস আগেই তিনি এই যে চিন্তা ভাবনা তিনি শুরু করেছিলেন। হঠাৎই শখের বশে তিনি এই দোকানকে সাজান, কিন্তু বর্তমানে এই দোকানে সৌন্দর্য এনে দিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে এই শুধুমাত্র আর পেঁয়াজ আর রসুন দিয়ে দোকান সাজাবার কারণেই। কিন্তু মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে প্রায় 3 কুইন্টাল পেঁয়াজ দিয়েই শেয়ারা বাজারে এই দোকানটিকে সাজানো হয়েছে। তাই এলাকার মানুষ বা পথ চলতি মানুষ সেই জায়গা দিয়ে গেলে একবার থমকে দাঁড়াচ্ছেন আর দোকানের দিকে কিন্তু নজর কাটছে। কেননা গোটা দোকানটাই কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে সুতোয় বেঁধে গোটা দোকানটাকে সাজানো হয়েছে এবং তার সাথে ঝলমলে টুনি লাইট। আর একদিকে যেমন এই পেঁয়াজ রসুন দিয়ে দোকান সাজানোর একটা অভিনব দৃশ্য, সেটা কিন্তু পথ চলতি মানুষের এবং আমজনতার চোখে ঠেকছে, চোখ তাকাচ্ছে সেই দোকানের দিকে। মূলত পাশ দিয়ে যদি আপনি যান তাহলে আপনাকে একবার থমকে দাঁড়াতেই হবে, চোখ যাবে দোকানের দিকে। কেননা এই যে পেঁয়াজ এবং রসুন দিয়েই সেজেছে দোকান, প্রায় 3 কুইন্টাল পেঁয়াজ লেগেছে এই দোকানকে সাজাতে। বর্তমানে এই যে চিন্তা ভাবনা এবং তার যে এই দোকানের মানে সবচেয়ে বড় কথা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে যে সুন্দরভাবে একটা অভিনব চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন। মূলত নিজাউদ্দিন চৌধুরী তিনি জানাচ্ছেন যে তিনি 3 মাস আগে চিন্তা করেছিলেন যে তার মন থেকে এসেছিল যে পেঁয়াজ এবং রসুন দিয়েই তিনি দোকানটাকে সাজাবেন। সেই কথা মতনই কিন্তু দোকান সাজিয়েছেন। কিন্তু বর্তমানে সেই রসুন পেঁয়াজের দিয়ে দোকান সাজানোর ফলে তাই কিন্তু আয় বৃদ্ধিও হচ্ছে, এমনটাই তিনি বলছেন। তাই সেই দোকানের যে পেঁয়াজ বা রসুন সেগুলো তিনি কিন্তু বিক্রি করবেন না, তিনি কিন্তু দোকান সাজানোর কাজেই ব্যবহার করবেন। পথ চলতি মানুষ যেমন আসছে, দূর দূরান্ত থেকেও মানুষ কিন্তু এই দোকানটিকে দেখতে আসছে। মূলত দোকানের যে মানে সাজানোর যে কারুকার্য এবং তার সাথে সাথে ঝলমলে টুনি লাইট চোখ ধাঁধাবে, আপনারও চোখ ধাঁধাচ্ছে আম জনতার। তাই বর্ধমান সহ বর্ধমানের বাইরে থেকেও মানুষ এই দোকানে আসছে এবং এই দোকান থেকে ক্রয় করছে। কলকাতা টিভি ক্যামেরায় ধরা পড়েছে এক অভিনব দোকানের ছবি। মূলত অন্যান্য জায়গায় যেমন লাইটের বাহার থাকে দোকান সাজাবার জন্য বা অন্যান্য বিভিন্ন ডেকোরেটিং করা থাকে দোকানে, কিন্তু এখানে সম্পূর্ণ ডেকোরেটিংটাই করা হয়েছে পেঁয়াজ আর রসুন দিয়ে। তাই পেঁয়াজ আর রসুনের এই যে বাহার দোকান জুড়ে, সেই দোকানের বাহার, সেই দোকানের চমক কিন্তু আম জনতার চোখ ধাঁধাচ্ছে। সাজানো হয়েছে, কোথাও দেখেছেন নাকি? না না, কোনো জায়গায় দেখিনি। কেমন লাগছে? ভালো লাগছে। এই আবার লাইট লাগানো হয়েছে, ভালো লাগছে। ভালো লাগছে। তো দেখেছেন এর আগে কোথাও? না, কোথাও দেখিনি। কি নাম আপনার? আমার নাম লালটু বাগ, বাড়ি শেয়ারা গ্রাম। কি বলবেন, কেমন লাগছে? ভালোই লাগছে। দেখেছেন কোনোদিন? না, অন্য কোথাও দেখিনি। নতুন দোকান, নতুন নতুন দেখছেন তাই তো? তো কেমন লাগছে? নাম আপনার? আমার বাসুদেব মালিক, বাড়ি শেয়ারা। পেঁয়াজ দিয়ে দোকান সাজানো, কোথাও দেখেছেন পেঁয়াজ দিয়ে দোকান? কোথায় দেখিনি। এটা ইউনিক জিনিস আর খুব ভালো লাগছে সবাই দেখতে। লাইটিং যে পেঁয়াজ সাজানো খুব ইউনিক জিনিস, এটা খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। সবাই এসে আমরা বসি এইখানে। নতুন স্টাইলের একটা জিনিস একটাই হয়েছে, আলু পেঁয়াজের দোকানে নতুন একটা লাইটিং वगैरह। আপনার নাম কি? আমার নাম ইলিয়াস। বাড়ি এখানে? হ্যাঁ, বাড়ি আরামবাগ। এইগুলো অ্যাকচুয়াল আমাদের আছে, ধরুন আপনি আজ থেকে মাস 3
কেন বলতে এমনি ধরুন মোটামুটি দেখতে একটু খুব মোটামুটি আপনার হচ্ছে সৌন্দর্য, এবং মোটামুটি মানুষ ধরুন আপনার আসছে, ঠিক আছে, দেখছে, দেখে তাদেরও একটু খুব মোটামুটি দেখার একটা মোটামুটি অনুভূতি ভাব খুব একদম। এইখানে যা আছে মোটামুটি আপনি ধরুন বস্তা ছয়েক, হ্যাঁ বস্তা ছয়েক। ওইগুলো ওই মোটামুটি দোকানের একটা ধরুন আপনার আকর্ষণ, বা আপনার ধরুন দেখতে যাতে মোটামুটি একটু ভালো লাগে, মানুষ ধরুন আপনার আসছে, এসে কেউ কেউ আবার হচ্ছে ধরুন আপনার সেলফি আপনার ধরুন তুলছে, এইটাই শখ আবার কি। তার করবেন এই পেঁয়াজগুলোকে? না, এইগুলো তো এখন তো ধরুন মোটামুটি আপনার ধরুন আছে, এবারে এরপর মোটামুটি যখন মোটামুটি আপনার বিক্রি হবে, আমাদের তো এমনি ধরুন মোটামুটি 1 ঘন্টাতে এগুলো ধরুন আপনার বিক্রি হয়ে যাবে। কতদিন রাখবেন না? 8 মাস এটা হচ্ছে আপনার লাস্টিং হবে, 8 মাস একদম গ্যারান্টি, একদম সেরকমই মাল। একটা একটা করে পেঁয়াজ আলাদা আলাদা করে ভাঙা আছে, তো সময়ও লেগেছে। হ্যাঁ অনেক দিন আপনার সময় লেগেছে, প্রায় আপনার ধরুন 10 দিন 10 দিন 10 দিন সময় লেগেছে। এত পেঁয়াজ না, অনেক পেঁয়াজ। আর আমাদের এইখানে যা আপনার মাল আছে, আপনার এরকমই মাল আমাদের কাছে হচ্ছে আপনার ধরুন গোটা গোটা মোটামুটি আপনার হচ্ছে বিক্রি হয় একদম। এবারে যার একটু ধরুন একটু হচ্ছে আপনার মিডিয়াম হয়তো আপনার দরকার, তাহলে সে আপনার ধরুন আছে। আর এবারে যার একটু চাই, একটু আপনার ধরুন মোটা দানা, সেরকম আছে। কিন্তু আমাদের কাছে মেন হচ্ছে আপনার ধরুন গোটা গোটা গাড়ি গাড়ি। পূর্ব বর্ধমানের শেয়ারা বাজার থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।